হ্যালো বন্ধুরা, আমি সোমা গড়াই। তো আমরা ইন্টারভিউর জন্য কোশ্চেন স্টার্ট করেছি, ঠিক আছে। কোশ্চেনের যে ক্লাস সেটা স্টার্ট করেছি। আগের দিন আমরা ব্রিক্স নিয়ে যে রকম কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নিয়েছি। অ্যাকচুয়ালি টপিকগুলো নিয়ে আলোচনা করেছি যে ব্রিক্স থেকে কীরকম ধরনের কোশ্চেন বা কোন টপিক থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ব্রিক্স সম্পর্কে আমরা সাধারণত সবাই পড়েই এসেছি, শুধুমাত্র ইন্টারভিউর জন্য কী কী টপিকগুলো দেখে যাওয়া উচিত সেগুলো নিয়ে এখন ভিডিও করছি। আজকে সিমেন্টে শুরু করব। সিমেন্ট থেকে কোন টপিকের ওপর থেকে আমাদের কোশ্চেন আসতে পারে সেগুলো ইন্টারভিউ আগে যাতে দেখে যেতে পারি সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমাদের সিমেন্ট যখন তৈরি করা হয় তখন আমাদের দুটো মেটেরিয়াল নিয়ে কিন্তু সিমেন্টে তৈরি হয়। সেটা হচ্ছে ক্যালকারসিয়াস আর আর্জেলিসিয়াস। সেই আর্জেলিসিয়াস এবং ক্যালকারসিয়াসের মিশিয়ে আমাদের যখন সিমেন্টটা তৈরি হচ্ছে, তো সিমেন্টের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা সবাই জানি। সেগুলো হচ্ছে কি, লাইম থাকে হচ্ছে সিলিকা, ঠিক আছে, লাইম, সিলিকা, তারপরে থাকছে অ্যালুমিনা, তারপরে থাকছে আয়রন অক্সাইড, তারপরে থাকছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, আয়রন অক্সাইড মানে এফিও যেটাকে বলে, আই বলে লিখছি, ম্যাগনেসিয়াম অক্সাইড এমজিও, তারপরে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে কিছু অ্যালকালিস থাকে। অ্যালকালিস খুবই কম পরিমাণে থাকে, বেশি থাকলে কি এফ্লোরেসেন্স হতে পারে। তো আমাদের যে ইনগ্রিডিয়েন্টস, এই ইনগ্রিডিয়েন্টগুলো কত করে পার্সেন্টেজ থাকে সিমেন্টের মধ্যে, যেমন লাইম থাকে আমরা জানি কি 63, লাইম থাকছে কত 63%, মানে এটা আমাদের ধরা হয় 62 থেকে 65% মতো। তো আমরা জানি যে এটা মোটামুটি 63% মতো থাকে। তারপরে সিলিকা থাকে কত 22%। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 6%। বাকিগুলো 3:1 রেশিওতে খুবই কম থাকে, ঠিক আছে। সব থেকে বেশি লাইম থাকে, কারণ লাইম হচ্ছে কি আমাদের সিমেন্টের যে বাইন্ডিং প্রপার্টি, সেই প্রপার্টিটাই গেন করা কোথা থেকে, আমাদের এই লাইম থেকেই, ঠিক আছে। সিমেন্টের মেন যে উপাদান সেটা হচ্ছে যে লাইম। তো লাইমটা তো বেশি পরিমাণে থাকবে, এবং যে ইনগ্রিডিয়েন্টস তার যে প্রপার্টি মানে কী করে অ্যাকচুয়ালি সিমেন্টের মধ্যে কী দেয়, স্ট্রেংথ দেয়, সাউন্ডনেস দেয়, কোনোটা দিচ্ছে হচ্ছে আমাদের স্ট্রেংথ, কোনোটা সাউন্ডনেস দিচ্ছে, ঠিক আছে, কোনোটাতে কালার প্রোভাইড করছে। আয়রন অক্সাইড যেমন কী করে, কালার প্রোভাইড করে, ম্যাগনেসিয়াম অক্সাইড কালার প্রোভাইড করে, হার্ডনেস দেয়, ঠিক আছে। এইগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এবং সেটা এক্সেস হয়ে গেলে কী কী হতে পারে, যেমন লাইম যদি এক্সেস হয়ে যায় তাহলে ওটা কি আনসাউন্ড হয়ে যায়, ঠিক আছে, আনসাউন্ড হয়ে যায়, স্ট্রেংথ কমে যায়। তারপরে হচ্ছে যে সিলিকা যদি এক্সেস হয়ে যায়, সেটিং স্লোলি হয়ে যায়, ঠিক আছে। তোমাদেরকে এক্সেস যদি থাকে কোয়ান্টিটি, তখন কি হতে পারে, ইনগ্রিডিয়েন্টসে এক্সেস কোয়ান্টিটি যদি থেকে থাকে কী সমস্যা হতে পারে সেটা সম্পর্কে পড়ে নিতে হবে। টাইপস অফ সিমেন্টের প্রত্যেকটা টাইপস মোটামুটি পড়তে হবে, যেমন ওপিসি, পিপিসি। ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, তারপর হচ্ছে যে সালফেট রেজিস্টিং সিমেন্ট, তারপরে হচ্ছে হোয়াইট সিমেন্ট। প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে ধারণা থাকতে তোমাদের হবে। তোমাদের যদি কোনো সিমেন্ট সম্পর্কে মনে হয় যে ধারণা নেই, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিও, আমি সেটা সম্পর্কে দিয়ে দেবো। আলাদা করে এখন আর সিমেন্টগুলো সম্পর্কে বলছি না, কারণ মোটামুটি সবারই রেডি হয়েছে। আমি জাস্ট টপিকগুলো বলে দিচ্ছি যাতে তোমরা ঘরে সেইভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারো, বা তোমাদের কোনো টপিক যদি বাদ চলে যায় তোমরা সেটা একবার রিকল করে নিতে পারবে এই ক্লাসগুলো থেকে। তো এরপরে পড়বো কি টেস্ট অফ সিমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা ফিল্ড টেস্ট হয়, একটা ল্যাব টেস্ট হয়। ফিল্ড টেস্টটাকেই ফিজিক্যাল টেস্ট বলে, আর ল্যাব টেস্ট মানে ল্যাবরেটরিতে যে টেস্টটা হয়। তো ফিল্ড টেস্টে আমরা কী করি, তো এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে যে 1 বস্তা সিমেন্ট এনে দেওয়া হলো, তো তোমাদের কী কী টেস্ট দ্বারা বুঝতে পারবো সিমেন্টটা গুড কোয়ালিটি। তো আমরা জানি কি যে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের ফিঙ্গারের মধ্যে নিয়ে দেখে নিতে হবে ওটা স্মুথ হচ্ছে কি না, ঠিক আছে, কোনোভাবেই তার মধ্যে কোনো খারাপ কিছু ঢুকে রয়েছে কি না, ঠিক আছে। সেখানে স্মুথ ফিলিং হবে না। আর ফিলিংটা আমরা বুঝতেই পারবো যে অর্ডারে যদি ফিলিং হয় তার মানে সে কিছু ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের সিমেন্টে থাকা উচিত নয়, তাহলে ব্যাড কোয়ালিটির সিমেন্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে 1 মুঠো সিমেন্ট যদি আমরা একটা বাকেটের মধ্যে ফুল অফ ওয়াটার যদি ভরা থাকে, সেই বাকেটের মধ্যে যদি আমরা একটু হ্যান্ডফুল সিমেন্ট নিয়ে যদি ছেড়ে দিই, তখন সিমেন্টে কী হয়, প্রথমে ফ্লোট করে, তারপরে সেটা সিঙ্ক ডাউন হয়ে যায়, মানে ওটা ডুবে যায়। প্রথমে ফ্লোট করবে, তারপরে সিঙ্ক ডাউন হবে, ঠিক আছে। এটাই হচ্ছে গুড কোয়ালিটি অফ সিমেন্টের একটা আমাদের বেশ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, সিমেন্টের মধ্যে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমরা যদি একটা হাতকে সিমেন্টের বস্তার মধ্যে ভরে দিই, তাহলে যদি বুঝতে পারি যে সেটা একটা কুল ফিলিং দিচ্ছে, তাহলে জানতে হবে সিমেন্টটা কি
গুড কোয়ালিটির সিমেন্ট। ঠিক আছে, এগুলো আমরা সাধারণত জানি। তো এগুলো জিজ্ঞেস করতে পারে যে ফিল্ড টেস্ট কী কী হতে পারে। ঠিক আছে, বা একটা সিমেন্টের বস্তা নিয়ে আসে, দেখতে হবে যে তার ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখতে হয়, কারণ আমরা জানি যে 3 মাস মতো তার কি থাকে আমাদের যে স্ট্রেংথ সিমেন্টে, সেই স্ট্রেংথের সিমেন্ট কিন্তু মাত্র 3 মাস যে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 3 মাস অবধি কিন্তু থাকতে পারে। তারপরে কিন্তু তার স্ট্রেংথ কমতে থাকে, কারণ আমরা জানি সময়ের সাথে সাথে সিমেন্টের স্ট্রেংথটা ডিক্রিজ করে। সেটা কতদিন পর না 3 মাস পর থেকে, সেটাও দেখে নিতে হয়, চেক করে নিতে হয় যে ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে আছে আর কতদিন পর্যন্ত ওই সিমেন্টের বস্তাটা চলবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিল্ড টেস্ট। এরপরে আর কালারটা দেখতে হয় গ্রে আছে কি না। ঠিক আছে, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আর লাম্প আছে কিনা সেটা তো দেখতেই হবে। এরপরে ল্যাব টেস্ট আছে। ল্যাব টেস্টের মধ্যে দেখো আমি লিখিয়ে দিয়েছি, কনসিস্টেন্সি টেস্ট আছে, সেটিং টাইম টেস্ট আছে, কম্প্রেসিভ আর টেনসাইজ টেস্ট, সাউন্ডনেস টেস্ট, ফাইননেস টেস্ট, এগুলো মোটামুটি সবাই আমরা পড়েছি, তোমরা আরেকবার রিকল করে নেবে। এরপরে জানবো যে নেম অফ ক্লিংকার। হ্যাঁ, তো ক্লিংকারের যে নামগুলো আছে সেগুলো একবার দেখে নেবো। কি C3A টাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট মানে C4F, C3S হচ্ছে কি টাই ক্যালসিয়াম সিলিকেট, আর C2S হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট। তো এর ফর্মুলাগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ফর্মুলা বলতে যেমন আমি একটা বলে দিচ্ছি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। ঠিক আছে, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট এটাকে আমরা লিখতে পারি কিভাবে, 3CaOSiO2, এভাবে তার হচ্ছে ফর্মুলা। এবং আমরা যেইভাবে বলি C3S বলে আমরা বলি, কত পার্সেন্টেজ থাকে, এই 45% মতো থাকে। ঠিক আছে, একে আমরা অ্যালাইটও বলে থাকি, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অ্যালাইট হচ্ছে কি C3S, একবার যদি বলি তো C3S হচ্ছে অ্যালাইট, তারপরে হচ্ছে C2S হচ্ছে ব্যালাইট, তারপরে হচ্ছে যে সেলাইট হচ্ছে কি C3A, আর তারপরে হচ্ছে ফেলাইট হচ্ছে C4AF। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবো, এ, তারপরে বি, তারপরে সি, তারপরে এফ। ঠিক আছে, মাঝখানে ডিই নেই কিন্তু এফ, এইভাবে মনে রাখবো। আর এটার পার্সেন্টেজ সবথেকে বেশি, অ্যালাইটের সবথেকে পার্সেন্টেজ বেশি, পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা পরপর মনে রাখি এবং অ্যালফাবেটিক্যালি যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো যে এই যে আমাদের ক্লিংকারগুলো পড়লাম, হ্যাঁ, তো বা কম্পাউন্ডগুলো যে পড়লাম, তার যে হিট অফ হাইড্রেশন, তার যে কোনটা বেশি, সবথেকে হিট অফ হাইড্রেশন বেশি আছে, তারপরে কোনটা, সেইটা আমাদেরকে পড়তে হবে। তা প্রথমে হচ্ছে তাহলে C3A, তারপর C3S, C4AF, তারপর C2S, হিট অফ হাইড্রেশন। ঠিক আছে, মানে যেটাতে বেশি পরিমাণে হিট জেনারেট করে। C3Aতে সবথেকে বেশি হিট জেনারেট করে, আর C2Sে সবথেকে কম, এটা মনে রাখতে হবে। রেট অফ হাইড্রেশন মানে যার হাইড্রেশনের রেটটা বেশি, নট হিট অফ হাইড্রেশন। ঠিক আছে, হিট মানে যার হিটটা জেনারেট বেশি হচ্ছে, আর রেট মানে যেটা তাড়াতাড়ি কাজ করতে শুরু করছে, জল দেওয়ার সাথে সাথে রিয়াকশান যেটা করছে, সেটা হচ্ছে C4AF হচ্ছে ফার্স্টে, তারপরে C3A, তারপরে C3S, আর C2S। আমাদের এখানে শুধু কি হচ্ছে হিট অফ হাইড্রেশন আর রেট অফ হাইড্রেশনের C2Sটা সবসময় লাস্টে থাকবে, মনে রাখবে। হিট অফ হাইড্রেশন বলো, রেট অফ হাইড্রেশন সবসময় C2Sের কম, কারণ এটা রিয়াকশানটাই দেরিতে শুরু হয়। ঠিক আছে, আর এখানে আমাদের যে C3 এটা আছে ফার্স্টে, সেটা আমাদের চলে যাবে সেকেন্ডে, আর এটা চলে আসবে ফার্স্টে। এইভাবে আমাদের হিটটা আর রেটটা মনে রাখতে হবে। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরকম জিজ্ঞেস করতে বলে ওয়াটার রিকোয়ার্ড পার ব্যাগ অফ সিমেন্ট, এটা আসলে M15 জন্য আলাদা হয়, M20 জন্য আলাদা হয়। এখানে যেটা অ্যান্সার লেখা আছে সেটা M15 জন্য আছে, এটা তোমরা আইএস কোডটা দেখে নেবে, আইএস কোডে এটা আছে। ঠিক আছে, এটা থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে এরকম টাইপের। এছাড়া কোশ্চেন আসতে পারে ভলিউম অফ 1 ব্যাগ অফ সিমেন্ট কত হতে পারে, এটা খুবই কমন কোশ্চেন, কিন্তু আমাদের তাও একবার রিকল করে নিতে হবে। 0.0347 মিটার কিউব। ইন 1 মিটার কিউব অফ ব্যাগ রিকোয়ার 1 মিটার কিউবে যদি শুধুমাত্র সিমেন্ট ভরি, একটা 1 মিটার কিউব জায়গা আছে, সেখানে যদি শুধুমাত্র সিমেন্ট দিয়ে ফিল করতে চাই, তাহলে আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগে, 28 মতো অ্যান্সার বেরোচ্ছে, 28 থেকে 29 ব্যাগ মতো লাগছে। ঠিক আছে, এটা কংক্রিট নয় কিন্তু, এটা ভুল করবে না। শুধুমাত্র 1 কিউব মিটার যে জায়গা আছে সেইটাতে আমরা যদি সিমেন্ট দিয়ে ফিল আপ করি, তখন আমাদের কিন্তু এরকম নাম্বার অফ ব্যাগ লাগে। জিপসাম ইউজ ইন সিমেন্ট অ্যাক্ট অ্যাজ এ রিটার্ডার হিসেবে কাজ করে, মানে আমাদের যে সেটিং টাইম সেটা বাড়িয়ে দেয় এবং দেরিতে সেট করে। ঠিক আছে, যেখানে আমাদের হট ওয়েদার, সেখানে আমাদের কি হয়, সিমেন্ট তাড়াতাড়ি সেট করে যায়, সেখানে যদি আমরা রিটার্ডার মিশিয়ে দিই বা জিপসাম মিশিয়ে দিই, সেক্ষেত্রে কী হয়, তার সেটিং টাইমটা দেরিতে হয়।
ডেনসিটি অফ সিমেন্ট এটা জিজ্ঞেস করতে পারে 1440 কেজি পার মিটার কিউব। সবসময় ইউনিটটা কিন্তু মনে রাখবে কোনটার ক্ষেত্রে কী ইউনিট হচ্ছে, ঠিক আছে, যেটা বলছো তার ইউনিটটা কিন্তু প্রপার ঠিকভাবে বলতে হবে। ফর কম্প্রেসিভ অ্যান্ড টেনসাইল স্ট্রেস রেশিও অফ সিমেন্ট স্যান্ডের রেশিওটা দুটো ক্ষেত্রে কিন্তু 1:3 নেওয়া হয়, মানে 1 হচ্ছে সিমেন্ট আর স্যান্ড হচ্ছে 3% মতো। এরপর হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও রিকোয়ার ফর কমপ্লিট হাইড্রেশনের ক্ষেত্রে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও মোটামুটি 0.35 থেকে 0.45 মতো হয়ে থাকে। সিমেন্ট বিকামস ইউজলেস ইফ দ্য অ্যাবজর্ব ময়েশ্চার যদি 5% বেশি অ্যাবজর্ব করে নেয় সেই সিমেন্টটা ইউজলেস হয়ে যাবে। এরপরে মোস্ট কমন অল্টারনেটিভ টু সিমেন্ট ইন কংক্রিট অ্যাসফাল্ট, তাহলে আমাদের সিমেন্টের বদলে আমরা অ্যাসফাল্ট কিন্তু ইউজ করতে পারি। তারপরে কি হচ্ছে অ্যাডিশন অফ পোজোলানা টু ওপিসি সিমেন্ট ইনক্রিজ সিনকেজ, তাহলে আমরা যদি পোজোলানা দিই ওপিসির মধ্যে তাহলে আমাদের সেক্ষেত্রে সিনকেজটা কিন্তু বেড়ে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইড কী করে, অ্যাক্সিলারেশনের কাজ করে, অ্যাক্সিলারেটর বলা হয় ক্যালসিয়াম ক্লোরাইডকে। অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে কি সেটিং টাইমটাকে কমিয়ে দেওয়া, অর্থাৎ তাড়াতাড়ি সেট হয়ে যাবে সিমেন্টটা। যেখানে আমাদের কোল্ড ওয়েদারে সেখানে কিন্তু এই অ্যাক্সিলারেটর মেশানো হয়, যাতে কি হয় না তাড়াতাড়ি সেট হয়, কারণ কোল্ড ওয়েদার কন্ডিশনে কিন্তু সিমেন্ট তাড়াতাড়ি সেট হতে চায় না। এই ধরনের কোশ্চেন করতে পারে। এরপরে হচ্ছে কি টেম্পারেচার রেঞ্জ ইন সিমেন্ট ক্লিনে যখন আমরা সিমেন্টটা তৈরি করছি ম্যানুফ্যাকচার করছি তখন আমাদের টেম্পারেচার কত থাকে 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কোথাও কোথাও 1600 থাকবে। দুটো টাইপের হয়, একটা ড্রাই প্রসেসে হয়, একটা ওয়েট প্রসেস হয়, তো তোমরা ওই টেম্পারেচারটা একটু দেখে নেবে। গজ মোটর ইজ এ কম্বিনেশন অফ স্যান্ড অ্যান্ড লাইম, তো এখানে মোটামুটি শর্ট কোশ্চেনও দেওয়া থাকলো, ঠিক আছে, এবং কী কী ধরনের টপিক পড়তে হবে সেটাও কিন্তু বলা থাকলো। আমাদের কিন্তু বেশি করে এই মেটেরিয়ালগুলো পড়তে হবে, র মেটেরিয়াল কী কী আছে এবং ইনগ্রেডিয়েন্ট যেগুলো, তারপরে ক্লিংকারের কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, কোনটার কী কাজ, কোনটা আগে তাড়াতাড়ি করে রিয়াকশান শুরু করে, কোনটা দেরিতে রিয়াকশান শুরু করে, কোনটা ইনিশিয়াল স্টেন দেয়, কোনটা ফাইনাল স্টেন দেয়, 28 দিনের পর থেকে কোনটা বেশি স্টেন দিতে শুরু করে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু ক্লিংকার থেকে কোশ্চেন করবে। ওপিসি পিপিসি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট এগুলো ইউজ জিজ্ঞেস করবে, কোনটাতে কিসের পরিমাণ বেশি থাকে সেটা জিজ্ঞেস করবে। ওপিসি যে গ্রেড আছে 3টে গ্রেড 33, 43, 53 সেই গ্রেডগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে। 3টে গ্রেডই আমাদের একটাই কোডে লেখা আছে, ঠিক আছে, 269, আমি আগেও বলেছি, ঠিক আছে, কোড নিয়েও একটা পারলে ক্লাস করে দেবো। এখন শুধুমাত্র বিএমসিটা ধরেছি, বিএমসি সিমেন্ট ব্রিক হয়ে গেল, এরপরে লাইম এগ্রিগেট এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের এখন শুধুমাত্র টপিকগুলো বলে দিচ্ছি, এখন এনাফ টাইম আছে। তোমরা যদি মনে করো যে খুবই তাড়াতাড়ি রেজাল্ট হয়তো বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলে ইন্টারভিউ কিন্তু খুব একটা তাড়াতাড়ি হবে না, এখন কিন্তু তোমরা টাইম পাচ্ছ, সেই হিসাবে তোমরা প্রিপারেশান নাও, ঠিক আছে। যেই টপিকগুলো বলছি সেই টপিকগুলো ইন ডিটেলস পড়বার চেষ্টা করো, দেখো কোনো অসুবিধা হবে না, পুরো সাবজেক্টটাই রেডি হয়ে যাবে, যেভাবে বলছি সেভাবে যদি পড়ে যাও। আজকের মতো এই পর্যন্ত ক্লাস থাকলো, সিমেন্টটা করিয়ে দিলাম, কারণ ক্লাসগুলো কিন্তু লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি ছোটো ছোটো টপিকের উপরে ক্লাস করছি। এছাড়াও তোমরা যেগুলো কমেন্ট করেছো সেই টপিকের উপরেও ক্লাস করার চেষ্টা করব। আরও যদি তোমাদের মনে হয় যে এই টপিকের উপর ক্লাস করা উচিত, তোমরা একটু কমেন্ট সেকশনে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, আমি চেষ্টা করব সেগুলো রিলেটেড ভিডিও করবার। এবং তোমরা যারা বলছো জেলা রিলেটেড ভিডিও, তো জেলাটা নিজে জেলাকে পড়ে নিতে হবে, কারণ আমাদের অতগুলো জেলা সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও করা সম্ভব নয়, কারণ প্রত্যেক জেলা সম্পর্কে খুঁটিনাটি জানাটাও কিন্তু পসিবল না। সেই জন্যে জেলা রিলেটেড যদি ভিডিওই চাও তাহলে ওগুলো আমি বলে দিতে পারি যে জেলা থেকে কী ধরনের কোশ্চেন আসবে। আমি দেখবে একটা ভিডিওতে বলেও দিয়েছিলাম যে জেলা থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে বা নন টেকনিক্যাল এই ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো আবার পরে আলোচনা করব, কিন্তু ইন ডিটেলস কিন্তু জেলাটা তোমাদেরকে নিজেই করে নিতে হবে, ঠিক আছে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।